when will you be examining a patient বা person who has history of violence, physical assault, যেটা কিনা ব্যাটারিও বলা হয়, accident. So when, as doctor, when will you examine? কখন তোমার কাছে পেশেন্ট আসবে? ডিউটিতে যখন থাকবি, এক্স্যাক্টলি। তো ডিউটি ছাড়া আসতে পারে, আসবে। ভেরি গুড। তো ডিউটিতে কোন কোন ডিউটির সময়? এমার্জেন্সি ডিউটি। আর মেনলি এমার্জেন্সি, হ্যাঁ, অ্যাডমিট। আচ্ছা, আর আর ওপিডিতে আসতে পারে না? জেনারেল ওপিডিতে আসতে পারে। এখন তোমরা অনেকে সবাই স্পেশালিস্ট হবে, কিন্তু জেনারেলের পর স্পেশালিস্টও কাছে যেতে পারে। সো বেসিক ইজ স্পেশালিস্ট আবার, তার আবার নাইট ডিউটিও পড়ে জেনারেল মানে এমার্জেন্সি। সো ইন এনি কেস, once you get your degree, once you get a number registration and you are entitled to sign to see patient, then you will have to examine person who are injured. তো এই আগে যাওয়ার আগে, সো যে রিপোর্টটা আমরা ভরি while documenting those, আচ্ছা, whenever such person come to us, our primary duty is to do what? Primary duty, হ্যাঁ, পালসটা চেক করা। প্রথমে আসলে হাতটা দেখি, হ্যান্ডশেক আসুন, প্রথমে আসুন। প্রাইমারি ডিউটি কি? ফার্স্ট এড। আর টেপ লেগে ছেড়ে দেবো, এদিকে একটা টেপ, ওদিকে একটা চার। প্রাইমারি ডিউটি ইজ টু ট্রিট, বি ইট ফার্স্ট এড বা বি ইট রিসাসিটেট। ফার্স্ট এড করাটা আমার কাজ নয়, ফার্স্ট এড রিসাসিটেট, ঠিক আছে না? বাট প্রাইমারি ইজ টু ট্রিট। সেকেন্ডারি, actually important for you also, is to document injury, right? Document injury is very very important. So আচ্ছা, তোমার কি মনে হয়, which injuries will you document, all or some? সাপোজ লোকটা 3 দিন আগে পড়ে গেছিল, কেটে গেছে, তুমি বুঝতে পারছো হিল হচ্ছে। হিলিং has different stages, basic common sense from different stages of healing. If you know which color is on which date, you can actually say this is a past wound, this is a recent wound. You can, okay. So that means we have to also study the color changes, pathology, changes of inflammation, ঠিক না? So same thing, মানে if injury happens, if the person is alive, there will be some changes in your body. Healing does by inflammation. Inflammation stages কি কি আছে ছিল, মানে পড়েছিস? হ্যাঁ হ্যাঁ, কি? আচ্ছা, ল্যাটিনে রুবর, ক্যালার, ডোলার, ফাংসুলেস, রাইট? সো দিস আর কল্ড অ্যাজ ভাইটাল সাইন্স। রিমেম্বার, আমি অনেক কটা পয়েন্ট বলে ফেললাম কিন্তু। আচ্ছা, টুডেজ টপিক উইল বি, ওকে, সি, এইটা তো কোশ্চেন পেপার। হাউ মেনি অফ ইউ নো দিস ইজ দ্য কোশ্চেন পেপার? ইউ নো, রাইট? This is the question paper for your prof, for your second internal and first internal টা নয়, একটু চেঞ্জেস আছে ফার্স্ট ইন্টারনাল। সো বেসিক্যালি ইউ উইল হ্যাভ আ বোন, স্পেসিমেন অফ বোন, যেটা ক্লাস হয়ে গেছে। We are supposed to do division class today, but since not everyone is present, we will not do. We will do some other next class. পরের সপ্তাহে ক্লাস নেই, ভাই দাদা, এক্সামস আছে। সেকেন্ড ইজ এক্স-রে, পরীক্ষা তোমাদের না, তোমাদের সিনিয়রদের, তোমাদের ওয়েলকাম। তো তারপর হচ্ছে এক্স-রে হয়ে গেছে, ওকে। তারপর হচ্ছে ওয়েপেন হয়ে গেছে, ওকে। সো ডেথ সার্টিফিকেট হয়নি, হবে। ইনজুরি রিপোর্ট ডিসকাস করছি, আর স্পটিং। সো বেসিক্যালি সব কিছু হয়ে গেছে, মোস্ট অফ ইট। সো নাও রিভিশন। ওয়েপেন এক একটা করে হয়ে গেছে লাস্ট ইয়ার। উই হ্যাভ অলরেডি সিন হাফ অফ ফরেন্সিক। I expect you to answer. You did not came, that's not my problem. Okay. তো এবার কি করবো? প্রত্যেকটা ওয়েপেন আলাদা করে আমি পড়াতে পারবো না, পুরো এক বছরটা তো পড়াতে পারবো না, তাহলে অন্য কিছু এগোবো। সো হোয়াট উই উইল ডু, উই উইল টক ইনজুরি রিপোর্ট ইন ভ্যারিয়াস কনটেক্সট। আজকেরটা এমনি একটা ধরে না, পরে বোনস এক্সরে হওয়ার পর আমরা আবার এটা শুরু করবো। ইনজুরি রিপোর্ট যখন আমরা পড়বো, উই উইল অটোমেটিক্যালি ডিসকাস ইচ এন্ড এভরিথিং, ওয়েপেন্স, ইনজুরি, এক্সেট্রা, ঠিক আছে না? লেকচার হবে, লেকচারে ইনজুরি, মেকানিক্যাল ইনজুরি ক্লাসটা
আমরা আরেকবার ছোট্ট করে পড়ব ইনজুরিজ। সো অ্যাটেন্ডেন্সের আমার কাছে করার নেই, বিকজ হাফ অফ অ্যাটেন্ডেন্স ইজ ডান, সো আই কান্ট হেল্প ইউ অন দ্যাট। ঠিক আছে না? ওকে, সো নাও কি বলছিলাম, কি বলতে কি করলাম, ইনজুরি রিপোর্ট। ইনজুরি রিপোর্টের আগে যেটা বলছিলাম বেশ, হ্যাঁ, ইনফ্ল্যামেশন। হ্যাঁ হ্যাঁ, তো বেসিক্যালি কিছু কিছু পয়েন্ট বলছি উইচ ইজ অ্যাপ্লিকেবল টু মোর অর লেস এভরিওয়্যার। ঠিক আছে না? নাও যে কোনো রিপোর্ট আমরা লিখবো, আচ্ছা হোয়াট ইজ আ মেডিকো লিগাল রিপোর্ট? ওয়ান্স ইউ গেট দ্য রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড সাইন, দ্যাট উইল বি এ মেডিকো লিগাল রিপোর্ট। এক্সাম্পল, ইনজুরি রিপোর্ট একটা, আর ডেথ সার্টিফিকেট আরেকটা, আর প্রেসক্রিপশন, ভেরি গুড, প্রেসক্রিপশন, আর আল্ট্রাসাউন্ড রিপোর্ট, আল্ট্রাসাউন্ড, এক্স-রে রিপোর্ট, প্যাথোলজি রিপোর্ট, হয় না? তিনটের ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড তুই দেখিস অনেক সেন্টার্স লেখে যে নট ফর মেডিকো লিগাল পারপাসেস। ইজ ইট ভ্যালিড? লেখাটার কোনো মানে আছে? अरे जरा देखते हैं क्या गलती किया है, क्यों इनवैलिड बोल रहा है? सो वो सब কোনো ভালো নেই। यू हैव अ साइन, यू हैव अ सिग्नेचर, सब वैलिड है ना? না আমি রিসেন্টলি একটা কি পড়লাম, বেশ সামওয়ান হ্যাজ সুড সামওয়ান, নট সুড, কোর্ট নাও হ্যাজ আস্কড OBS and gynae, how many of you want to be an OBG and gynae? গাইনোকোলজিস্ট কে হতে চাস? হ্যাঁ, হতে চাস? কোথায় গেল? লুকাচ্ছিস কেন নিজের মুখ? হ্যাঁ, বাহ, ভেরি গুড। যখন হবি তখন বলে দিবি। হতে চাস তো? ঠিক আছে, তোমরা তিনজনে গাইনোকোলজিস্ট, খুব ভালো কথা। আচ্ছা ঠিক আছে, নেভার মাইন্ড। সো গাইনোকোলজিস্টকে এখন কোর্ট ডাকছে कि why you have conducted a cesarean section before expected date। ऐसा नहीं है कि वो एक्सप्लेन नहीं कर पाएगा, you can explain, no matter what court says you can explain, आप कर सकते हो, but the problem is not with the explanation, problem is with the harassment। ठीक है ना? एक्सप्लेन आप कर दोगे, उसमें कुछ नहीं होता है, बहुत कुछ एक्सप्लेन करना है, but harassment, I am not saying कि gynecology is the right thing, there are many things gynecologists don't do right। I know gynecology, my family has 2 gynecologists, so I know them very closely, so कोई नहीं होता है, but the fact is harassment। basically the number of medical legal cases are increasing, you as a doctor practicing allopathic medicine has to be very careful। why? Because people think you have money, you can have, you might not have, if you have money then I can take some money, ये फैक्ट है, बाकी सब होता रहता है, बाकी सब माया है। ठीक है ना? nobody will go after झाड़फूक वाला आयुर्वेदिक homeopathic practitioner, but people will come after you। now here is a very important thing, while you are writing a prescription, suppose you prescribe a drug, it has an adverse reaction, something adverse happens। ঠিক আছে, তো প্রথম কথা কি, স্যার আপনি যেটা ট্রিটমেন্টটা করেছিলেন সেই ট্রিটমেন্টটা কি ঠিক করেছেন? How will you prove? How will you prove the medicines you have prescribed is actually for the disease that you thought was there? হ্যাঁ, কি কোশ্চেন বুঝলাম, বুঝতে পারলি? প্রেসক্রিপশন দেখে কি বুঝতে, অনেকে প্রেসক্রিপশন খালি লিখবে RX, তারপর নিজের 4-5টা ওষুধের নাম, তো সেই প্রেসক্রিপশন লিখে আমি বুঝতে পারবো কি হয়েছিল আদৌ? আর রিপোর্ট কমপ্লেন্টও লিখতে হবে। So always write prescription in pool, no matter आप कितना बड़ा डॉक्टर बन जाओ, जितना बड़ा उतना खतरा, जितना चेम्बर बड़ा उतना खतरा, no matter how many patients you see these people will not be discussed again, मतलब আমি ছাড়া আর কেউ বলবে না এগুলো, because something has have to be said। so when you do and face the problem তখন কেউ বাঁচাতে আসবে না, চলো ফার্স্ট इसको फंसने देते हैं, मजा देखते हैं बाहर। so write each and everything, write even if your seniors are not doing that, don't point it out in front of patients। एग्जाम नहीं देना है तो पॉइंट आउट कर देना अंदर में, पेशेंट के सामने मत करना, बट यू डोंट फॉलो दैट प्रैक्टिस। राइट कंप्लेंट्स डिटेल इन लेमैन लैंग्वेज, राइट साइंस एंड सिम्टम्स, राइट हिस्ट्री पार्ट है, इफ द पेशेंट इज टेकिंग सम अदर मेडिकेशंस
which you have no knowledge of, as for example homeopathy. You are not supposed to have knowledge. If you have, that is good. But right, patient taking homeopathic medicine, patient taking Ayurvedic medicine, patient taking Chinese medicine, whatever. Write it now. If tomorrow patient has some problem and say we have asked him to take it out, okay, there are no adverse reaction, then you have a defense. If the patient was taking this, এটা নিয়ে অনেক গল্প আছে। প্রথম মেডিকো লিগাল কেসেস যেটা কিনা একজন ডাক্তারই করেছিলেন ইউএসএ থেকে, আমাদের অ্যাপোলো কলকাতা। তারপর পেশেন্টও ডাক্তার, patient was shifted to Bombay and there patient died. So Bombay's doctor did not face the wrath. Only Kolkata doctor faced the wrath. Can no? Because Bombay's doctor in their sheet wrote a patient husband was doctor, patient's family was filled with doctors, and in those things, in those family consultation, they used to give medication, which patient never informed us and took, along with taking our medications while being admitted in our hospital. Those can have adverse reaction which we are not entitled to. এটা ওরা লিখেছিল, বাংলা ডাক্তাররা লেখেনি। কেস খেলো বাংলা ডাক্তাররা, ওরা বেঁচে গেল। সেম থিং হ্যাপেন্ড হিয়ার অলসো, বাট কেস এরা খেলো। Why? History. So history is important. Medical. ঠিক আছে? তো এটা আমি প্রেসক্রিপশন এটা বললাম। So coming back to injury report. ইনজুরি রিপোর্ট হিস্ট্রি থাকবে? হিস্ট্রি থাকবে? কি মনে হয় তোকে? পরে দেখে পরে ইউ ক্যান ক্লিক পিকচার টেক, আর এটা লিখে দেবে নিজের কাছে, যখন বলবো জেরক্স করে নিয়ে আসবে, আমার কাছে চাইবি না জেরক্স। ওকে, তো বলো হিস্ট্রি লাগবে মেডিকেল ইনজুরি রিপোর্টে? হিস্ট্রি লাগবে না? হ্যাঁ, কিসের হিস্ট্রি লাগবে? কমন সেন্স, পড়াশোনা না জানার না পড়ার কিছু নেই, যেটা মনে হচ্ছে বল কি হয়েছে ইনজুরি, রাইট? তো ইনজুরি হিস্ট্রি লাগবে, রাইট? ইনজুরি হিস্ট্রি লাগবে, মাস্ট। আচ্ছা, দেয়ার ইজ নো কি বলবো সেম রিপোর্ট এভরিওয়্যার। মানে তুমি আজকে শিয়ান হসপিটালে যাচ্ছ, ডিফারেন্ট রিপোর্ট। তুমি আজকে রামপুরহাটে যাচ্ছ, ডিফারেন্ট রিপোর্ট। বর্ধমানে ডিফারেন্ট রিপোর্ট, ফরম্যাট, কিন্তু মূল কথা সেম। কি কি জিজ্ঞেস করা হচ্ছে সেটা মোরাললেস সেম। তার মধ্যে হিস্ট্রি ইজ ইন্টিগ্রাল পার্ট। কিন্তু হিস্ট্রির সঙ্গে খালি ইনজুরি হিস্ট্রিটা মেনশন করা ইজ নট সাফিসিয়েন্ট এনাফ। জেনারেলি লোকে ইনজুরি হিস্ট্রিটাই লেখে, আমিও তাই করি। ওকে, দ্য প্রবলেম ইজ, আই উইল টেল ইউ দ্য লজিক। দ্য প্রবলেম ইজ আমরা তো ডাক্তার, রাইট? সো আরেকটা ফরেন্সিকে চলে এসেছি, আমরা এখন কাজ করছি ফরেন্সিক। So as a doctor you will someday or the other write some medico legal thing, একটা দুটো কেস তুমি করবে। আর স্পেসিফিক্যালি এখন যখন বন্ড পিরিয়ডে আসছে, বন্ড পিরিয়ডের পর 1 বছর গভর্নমেন্ট হসপিটাল, তারপর 2 বছর কি বলে ওটাকে ডিস্ট্রিক্ট হসপিটাল। তো দেয়ার ইন ডিস্ট্রিক্ট হসপিটাল ইউ উইল হ্যাভ টু ডু পোস্টমর্টম অলসো। রস্টার করে থাকে, দেয়ার আর নট মেনি ফরেন্সিক পিপল ইন ডিস্ট্রিক্ট, তো ইউ উইল হ্যাভ টু ডু পোস্টমর্টম, ইউ উইল হ্যাভ টু ডু দিস, আর প্লাস ইউ উইল হ্যাভ টু ডু এমার্জেন্সি। আর এমার্জেন্সি হলে মারপিট খেয়ে করে কেন আসবে। আর 1 কেস ইজ মোর দেন এনাফ লাইফ বরবাদ করার জন্য। লাইফ না হলেও মাথার অ্যাটলিস্ট পিসটা বরবাদ করার জন্য 1 কেস ইজ মোর দেন এনাফ। সো আমরা অনেক কেস করেছি। ইচ এন্ড এভরি কেস হ্যাজ সাম লার্নিংস। সবাই লার্ন করে, যে করছে সেও শেখে, যে উকিল সেও শেখে। সো উকিল যখন যাবে, সো দেয়ার ইজ he will always try to find some fault. There is nothing called as 100% foolproof report. Nothing. It depends on the वकील to find a fault. आप कुछ भी करो, कुछ ना कुछ fault निकलेगा ही. I will point out few today. You will write virtual report, not virtual necessarily. We will find fault. ठीक है? So our job is once the fault is understood, we will cover that fault. आगे बढ़ेंगे. गलती होती है, ठीक है, बाकी हम आगे नहीं लड़के हैं, नहीं जाते उसमें, बट गलती होती है, वी विल कवर दैट एंड वी विल मूव ऑन। सो माने वी विल ट्राई टू राइट अ रिपोर्ट व्हिच हैज लेस फॉल्ट्स, ठीक है। सो लाइक दैट। তো আমি বেসিক্যালি যা পার্সোনাল এক্সপেরিয়েন্স সেগুলোই বলবো, বইতে পাবি না। ওকে, বইতে নোবডি শেয়ারস দোজ থিংস। ওকে, সো নাও এক্সামিনেশন রিপোর্টে বা ইনজুরি রিপোর্টে কি থাকবে? প্রথমত রেফারেন্স নাম্বার। পুলিশ আনতে পারে,
বা নিজে হেঁটেও মার খেয়ে আসতে পারে। যদি নিজে হাঁটে এসে আসে, someone is coming by self after getting punch or kick, you will not have a reference number. In that case, you will have to treat, write a report and inform the police. Generally, district hospitals has access to police. एक phone call से आ जाते हैं. Secondly, যদি পুলিশ নিয়ে আসে, so then you will have to write reference number বা case number of that police. PS case number dash dash. Okay. Now, of course, name, age. Age is important. If age is nearby, 40-50 is okay. But अगर 18-19-20, तो you must always write বা তোমার যেটা মনে হচ্ছে 30 বলছে, দেখতে বড় লাগছে বা ছোট লাগছে, then always mention stated age. आपको तो पता नहीं है ना, stated age. Okay, just short things. Father's name, sex, of course you can see. Employed, non-employed, I don't know why, but never mind, you can write. Address, important. Second important, broad. Actually, address is very important. I will tell you why. Address, বাড়ির অ্যাড্রেসটা লিখবে, ওকে? Brought and identified by KNH police. If you are inspecting a woman, generally police একাই আসে না, 2-3 জন লোককে নিয়ে আসে, তার মধ্যে ম্যাক্সিমাম সিভি কি থাকে। You need to know the SI. आओ भाई आप कौन हो, ये जो भी है उनका नाम लिखना, सिविक का नाम मत लिखना, ठीक है? सेकेंड, सिविक इज नॉट ऑथराइज्ड टू डू दोस थिंग्स, करते अलग बात है, पर नहीं, दे आर नॉट ऑथराइज्ड। सेकेंड হচ্ছে ওমেন, যদি ওমেন পারসন ইনজুরি বা ভিকটিম বা অ্যাকিউজড হয়, in that case there has to be a woman constable, woman civic नहीं, woman constable, to write that name. Brought and identified. Consent, if you have taken, say tick. Identification marks. Now let us focus on identification marks. Acha, as a doctor you will be seeing many patients. ठीक? I expect you to see many patients. You also expect to see many patients. है ना? तो injury तो देखते बड़े तरह में होने. How many injury you might see? Maybe emergency. Assumption लगाओ month में. Suppose you are on duty after internship. You got your stamp. How many injuries will you see, including road traffic accident? কি মনে হয় কতগুলো দেখবে? একটা নাম্বার বল, 10টা, ভেরি লেস বাট নেভার মাইন্ড, 10টা, ঠিক আছে, 10টা ধরে নিচ্ছি। এক বছর কাজ করলে কতগুলো দেখছিস? 100 at least 50. So can you remember 50 people? No, you can't. So now, interesting point, listen very carefully. Now once after 3-4 years you are unluckily called for that case. Unluckily, luckily आपके ऊपर है, you are called to that case. आप जाके बोलते सर can you identify that person? आपने देखा कि नहीं, have you examined or not? This is your signature sir, right, etc. So have you seen the patient or not, but the person? Yes or no? है कि ना बोलूं? Yes, you have seen ना, so you have to say yes. So why don't you remember? ये क्वेश्चन है रियल लाइफ में, रील नहीं। व्हाट इज योर आंसर? কি হবে? যেটা বললাম, it is not possible for me to remember. How is it possible for me? I have seen hundreds of cases. How is it possible? Humanly not possible. So how is it if I say कि यही वो नहीं है? If he claims I am not the one whom he has inspected, what to do? There comes the identifying marks. Then you will say चलो इसका आइडेंटिफाइंग मार्क्स देखते हैं। आप भरी सभा में आप तो कपड़े उतारने के लिए नहीं कहोगे, कपड़े उतारने देखेंगे। So in that case, what to do? We will have to find only places which are exposed, face. So basically, identifying marks you will have to see in exposed part, mainly face. What will you see? So what can be identifying marks? কি identifying data होते पारे? Moles are, scar are, tattoo are. So generally लोगे मुखे तो टैटू करें आशा करी, I don't know who will do, but scar होते पारे, but mainly we will stick to moles. So while writing moles, you need to be very specific. मतलब to some extent, not you have to describe the navy in detail. ऐसा नहीं करने का, वो कोड को भी समझ में नहीं आएगा, नेवी क्या होता है,
लगता है स्पेलिंग मिस्टेक हो गया, NEVI की जगह NEVY होगा. So moles you write moles. How will you write? 1 একটা থাকলে, দুটো থাকলে 2. দুখানা আইডেন্টিফাইং পয়েন্ট চাই, সো 1 মোল দিস. এবার মোলের কালার বা মোলের দেখতে, ছোট হলে পিন হেড, একটু বড় হলে বিন শেপ, কিডনি বিন শেপ. তারপর কালার, লাইট হলে লাইট, ডার্ক হলে ডার্ক, ব্ল্যাক হলে ব্ল্যাক, ব্রাউন হলে ব্রাউন. সো 1 পিন হেড সাইজ, ডার্ক black mole present on this part of the forehead, x আর y axis থেকে, মানে এতটা সেন্টিমিটার বা এত সেন্টিমিটার, from this to that, টু anatomical prominence থেকে তোমাকে এটা যেন প্রত্যেকটা রিপোর্টে থাকে. তার গ্র্যাভিটি বুঝতে পারলি তো কেন বলছি? ইভেন প্রেসক্রিপশন, বাট প্রেসক্রিপশনে জেনারেলি আমরা কেউ লিখি না, বিকজ পেশেন্ট কেম টু মি, আই ডিড নট গো টু, हम तो नहीं गए, वो खुद आया. জেনারেলি প্রেসক্রিপশনে আমার সময়ও নেই তো লেখার জন্য, বাট মেডিকেল লিভার রিপোর্ট যেটা তোরা জানিস, ইনজুরি, রেপ অ্যাকিউজড, রেপ ভিকটিম, প্লাস বাকি যা যা আছে, মেবি তোর কি বলে লিভ সার্টিফিকেট এক্সেট্রা, ইউ ক্যান হ্যাভ দোজ রিটেন, অ্যাটলিস্ট 2 আইডেন্টিফাইং ফিচার্স. স্যারের বইটায় আরও ডিটেলসে পেয়ে যাবে. ওকে, so now from there we come to date and time. Okay, now madam, suppose you are on duty doctor, আজকে এই পেশেন্টটা হয়েছে, কটা বাজে এখন? আরে इसके पास घड़ी है 2:36. সাপোজ 2:30 দিকে একটা পেশেন্ট এলো, আপনি হচ্ছে নিয়ে, you are writing this, so what date and time you will write? যা আজকে কত তারিখ? 24/10/25, আর টাইম व्हाट यू विल राइट? 2:30 ধরে নিচ্ছি, 2:32 हाँ ठीक है, PM लिख देना, वेरी गुड. PM तो पता नहीं अलग हो जाएगा. हाँ লিখে এবার আপনি দেখেটাই কি ছেড়ে দেবেন বা রেফার করবেন, যা করার করবেন, রাইট? দিস ইজ হোয়াট ইউ উইল ডু. আচ্ছা, এভরিওয়ান ইউ উইল ডু দ্য সেম. আর কিছু আর আছে? हाँ, सो नाउ व्हाट इज द पॉइंट हियर? अब हो गया, आप चले गए. जनरली दिस इज व्हाट वी डू. तो टाइम लिख रहे बहुत बड़ी बात है, डेट लिख के छोड़ देते, टाइम ही कहा, टाइम ही नहीं है टाइम लिखने के लिए, पर टाइम लिख दिया. अब 3 साल बाद आपको पकड़ा कि मैडम, अच्छा 3 साल क्यों, 3 से 4 भी हो सकता है, कम नहीं होगा, ठीक है ना? अच्छा अब जो 30 डेज हो गया, इफ दैट हैपेंस गुड, सब बच जाएंगे. तो नाउ কি বলছে, নাও ম্যাডাম, সো দিস ইজ দ্য স্টার্টিং টাইম or ending time? What will you say? Starting time. Generally starting समय लिखे. So ma'am, have you seen the patient or have you just attended the patient? Basically তিল কে তাল করবে আর বলবে আপনি ঠিক করে করেননি কাজ. That is why right starting, ending. And যদি কল থাকে তাহলে you can also mention, as for example, not a good example to give, once I was working in emergency, so I had a fight with surgeon senior, अच्छा से जो भी है, whatever reason तो बहुत कुछ था, उस पर नहीं जाते, तो था, तो हमारे बीच में थोड़ा वो हो गया, हमको या गुस्सा, हम क्या किए, तो I started writing time, referring to surgeon on dash 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 dash. Fella, he did not notice. 2-3 days later he got getting calls कि सर ये क्या बात है, ये बंदा आपको 2 बजे बुला रहा है, आप आ रहे हो 4-5 बजे, इतनी भी क्या इमरजेंसी था कि आप सिस्टमेटिकली यू आर मिसिंग द टाइम्स, बिकॉज व्हेन ही कम्स ही राइट्स द प्रैक्टिस. देन यू, अरे भाई क्या कर रहा है, चाय पिया, टाइम मत लिखो, पर टाइम सेव्स. वो 2 घंटे में अगर पेशेंट को कुछ होता है, हु विल बी रिस्पांसिबल? आई हैव एफर्ट बिकॉज आई कांट डू दैट थिंग, आई एम नॉट अ सर्जन, आई वोंट बी डूइंग दैट इमरजेंसी, यू आर सपोज्ड टू डू, कम एंड डू, है ना? नहीं होता, टाइम नहीं है तो किसी और को भेजो भाई, ऐसा भी क्या है ना? सो दैट इज वेरी इंपॉर्टेंट. अच्छा, ये करना है कि नहीं करना, आई डोंट नो, अप टू यू, आपके ऊपर है. बट whenever you writing the document, you must write starting time, ending time. আর প্র্যাকটিস করলে মনে থাকবে, আর না হলে আসল সময়কে ঠিক ভুলবি, ঠিক है ना? ऐसे ही होता है. तो प्रैक्टिस রাখবি subconsciously, you will see your seniors not doing this, they won't, even I don't. কিন্তু যখন ঠিক আছে আমার সঙ্গে, সো ডিফেন্স আসবি, সব রিপোর্ট ঠিকঠাক,
एज फार एज आई नो, जितना मुझे पता था रिपोर्ट वाज ओके। तो डिफेंस भी बहुत देर देखा, मतलब पूछो पूछो, बहुत देर करा करके रखे, पूछो सर इस टाइम तो एक ही टाइम, बाकी कहाँ गया, ऐसे करके घुमाया, फिर बोला आपने कुछ नहीं किया। जज को बोला ऐसा फैक्ट नहीं है। तो देन दिस थिंग्स, सो वन इम्पोर्टेंट थिंग, राइट स्टार्टिंग टाइम एंडिंग टाइम, ठीक है। शॉर्ट हिस्ट्री, हिस्ट्री ऑफ एक्सीडेंट by incident, not accident, incident. Once you write the history of incident, always mention as by according to the patient or according to brought by. Another story. Story में मजा है। हम गए, अच्छा you will agree with me कि যখন, अच्छा how will you agree? तो basically কি হয়, ধর পুলিশ নিয়ে এলো, okay, so police will have their own case number. So बोलपुर PS नंबर, बोलपुर PS केस नंबर, केस टेस्ट तुम्हें देख ले, हॉस्पिटल ले गए, हॉस्पिटल विल हैव देयर ओन रजिस्ट्रेशन नंबर, राइट, SMCH blah blah 1 2 3 4 नंबर। So now you have two केस नंबर, बोलपुर SMCH, ठीक है। ভিকটিম এসছে, এবার কেস উঠলো কোর্টে, বোলপুরের কোর্ট, কোর্টের একটা অন্য কেস নাম্বার আছে, সে কোন কোর্ট তার উপর ডিপেন্ড করে, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট না সেশনস কোর্ট, এডিজে কোর্ট, জেএম কোর্ট, অনেক কোর্ট আছে, ফাস্ট ট্র্যাক কোর্ট, তার হিসেবে নাম্বার করবে। এবার সামান এলো, যে এসছে সে করেছে কেস, নামটা আছে, কিন্তু যদি তুমি অ্যাকিউজকে দেখো তার তো নাম থাকবে না, আর পুলিশ কেস নাম্বার নাও থাকতে পারে। सो बेसिकली यू डोंट हैव अ वे टू नो कि किस केस के लिए मुझे सामान भेजा गया है, एंड टू नो इट इज अ डिफिकल्ट टास्क अनटिल अनलेस आपका पहचान है। पहचान बोला मेरा बाप ये, ऐसा नहीं, मतलब आपका, इफ यू हैव वर्कड इनफ दैट देन ऐसा नहीं, दे कांट हेल्प अनफॉर्चुनेटली, सो लाइक दैट। सो इट इज डिफिकल्ट टू फाइंड आउट व्हिच केस इज व्हाट। तो কি দেখে বুঝতে পারবি কি কেস হয়েছে, যাচ্ছিস তো একটু জানলে ভালো হয় না, কি মনে হয় জানলে ভালো না, গিয়ে একদম দেখবো কি হচ্ছে, দেখি জানলে বেটার না, লাইক ফেসবুক। তো কি আচ্ছা খুব বোরিং হচ্ছে, ঘুম তো পাচ্ছে বুঝতে পারছি, হ্যাঁ ভাই ঘুমিয়ে আমি পড়েছি, হ্যাঁ কিরে কি চাই তোর, এটা হালকা খুলে দে, তো ঘুম চলে যাবে নাকি, হ্যাঁ হ্যাঁ খুলে দে ভাই, ফ্রেন্ডস রিকোয়েস্ট, পুরা মত খোলো, গরম হাওয়া আসবে, অলরেডি গরম ঢুকে গেল, আচ্ছা ঠিক আছে, ব্যাস ব্যাস, হায় হায় এতগুলো বাইরে আছে, ডাইকিং লাগিয়ে দে, ওকে হ্যাঁ সো বলো, ছুट्टी भी हो गया, কটা বাজে, হ্যাঁ বল কি মনে হয়, কেস জানলে ভালো হয় না না জানলে ভালো হয়, আগে থেকে জানলে ভালো। আচ্ছা লাইক ইট और डोंट लाइक इट, मेडिकल प्रोफेशन एज तो जावे किंतु केस कोर्टे को नहीं, मेरा बात तब याद आएगा, अरे ये तो बोला था। How many of you want to be gynecologist? Never said. Psychiatrist? बनना है कि नहीं कुछ? सभी वो सब कुछ ही হবে নাকি? चलो साइकियाट्रिस्ट के आधा जीवन किंतु ওখানেই কাটাতে হয়, গাইনোকোলজিস্ট লাইক দিস। সার্জন? বাহ কেউ তো হাত তুলেছে, কিছু তো হওয়ার ইচ্ছে আছে। বাকি তোরা কি হবি? रैबिस स्पेशलिस्ट? ये कौन सा स्पेशलिस्ट है भाई? नेगरी बॉडी ढूंढोगे मरने के बाद, फिर तो ऑटोप्सी करना पड़ेगा, वो भी इन्हें कंट्रोल सेटअप, हर जगह नहीं होता, ठीक है भाई। अच्छा चलो आई एम डाइग्रेसिंग, ওটা তো অবভিয়াসলি জানা সম্ভব না। নাও কমান কথা ছিলাম কি কোশ্চেন করছি, রিপোর্টটা তাহলে কোত্থেকে পাবি বা অ্যাজিউম করতে পারবি, আন্ডার সেকশন দেখে, अंडर सेक्शन देखे तुम एज्यूम करते हो, अच्छा ये हुआ क्या, एज्यूम, बिकॉज नॉट ऑलवेज अंडर सेक्शंस आर इन सिंक विथ व्हाट यू हैव डन। तो এই জন্য অলওয়েজ রিমেম্বার টু রাইট অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট। তো যখন তুমি করবে, যদি তুমি মার্ডার কেস করো, ইউ নো ইউ আর ডুইং আ মার্ডার কেস, পরে আসছে মার্ডার দেখে তুমি বুঝতে পারছো। যদি তুমি রেপ কেস দেখছো, এক্সামিন করছো, তখন তুমি ওটা দেখতে পাচ্ছ। But when you are sitting in an emergency, ওরকম সময় তোমার you don't know what to do, পেশেন্ট জিন্দা দেখে কি ये कहाँ से आके इसको देख, तो you somehow managed, চল একটা এমআই এসছে 2-3টে, একটা মার খেয়েছে থাপ্পড়,
दो तीन टेमाई बाची दीची, लेट अस हैव अ मतलब पार्टी ओवर टी, चाय पे चर्चा करते हैं। बाकी तुम कुछ और यू कैन चेंज द टीथ पार्ट, बट हैविंग अ पार्टी एंजॉय। आज तो हमने बहुत काम किया। जो मार वाला पेशेंट था उसको बारे में कोई डिस्कस नहीं किया। एमआई पेशेंट ठीक हो गया, घर चला गया, नथिंग। ही थैंक द कार्डियोलॉजिस्ट, आप बीच में नहीं आए सर। 3 साल बाद आपको फिर वो समझ आया, फिर कहा रहे ये कहां से आया, ये क्या कर दिया मैंने। फिर आप सोचते पड़ गए अरे क्या था ये। देन यू गो। दैट इज व्हाई इट इज वेरी इंपॉर्टेंट टू फिल द केसेस। আমার সঙ্গেও তাই হয়েছে। কালিম্পং আমি কাজ করতাম আগে, তো কালিম্পং অনেক কেস করেছি, ডেকেই যাচ্ছে। বললাম भाई प्लीज हैव सम, बच्चे का जान लोगे क्या, एक साथ बुलाओ, इतना पैसा नहीं है मेरे पास, प्राइवेट में हूँ, सरकार नहीं देता पैसा। ईच एंड एवरी टाइम आई हैव टू गो। अच्छा ऐसा तो नहीं है कि मैं जनरल में बैठ कर डकर जाऊँ कालिम्पोंग यहाँ से, नॉट पॉसिबल। बस में जा सकते हैं सिलीगुड़ी से कालिम्पोंग, और ट्रेन में जनरल बॉगी में बैठ के यहाँ से कोलकाता जा सकता हूँ। कालिम्पोंग इज अ बिट टू फॉर ओवरनाइट ट्रेन, ठीक है। तो भाई आप काटेंगे टिकट मिलता नहीं है, टिकट मिलना भी तो चाहिए, तो शताब्दी ही मिलता है, तो उसी में जाना पड़ेगा, और कोई तो ऑप्शन नहीं है। तो 5000 यू हैव टू पे। अब वहां से सिलीगुड़ी से उधर गाड़ी से नहीं जा सकते, बहुत कॉस्टली है। सो ईच वन वे ट्रैफिक 5000 टू, नो वन पेज, आई हैव टू गो। कोई पेमेंट करता नहीं, जाता हूँ, खाता हूँ, पीता हूँ, रहता हूँ, को रिटर्न करता हूँ, आता हूँ। सो मैंने कहा सर माफ करो, बच्चे का जान मत लो, कुछ करो। सो उन्होंने कुछ किया, 10 केस एक साथ रखा, अच्छी बात है। उसमें से 6 मर्डर था, नहीं 6 या 4, तो डबल मर्डर भी एक था। That happened. That is only thing that happened. History, nobody done. Sir has done a huge number of cases. I think he is the only senior forensic person. जे last date of his working, जिंदा है बंदा, last date of the निजे काज करे इससे postmortem में medical legal. Generally people stop doing, and that is the reason why he still has summons. So you have lot to learn. Class आज भी आज सुन भी class गुलो, कौन की दिगो दिखते के बोले very important. ফরেন্সিকে আমার তো মনে হয় পার্সোনাল এক্সপিরিয়েন্স দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বুক মধ্যে বাকি সব কিছু है ना। আর স্যারের বইটা পড়ে নিবি বাস সব হয়ে যাবে। নাও সো অল ইন দোজ কেসেস আই হ্যাড 4 to 5 মার্ডার্स एंड रेस्ट रेप केस, और वन वाज दिस इमरजेंसी केस। सबसे परेशानी मुझे इमरजेंसी से था, बिकॉज आई डोंट नो व्हाट वाज कमिंग। तो शुरुआत मैंने मर्डर से किया। अब ऐसे शुरुआत किया है, आई वाज ऑन फायर, क्वेश्चन आ रहा है, आंसर जा रहा है, मर्डर मर गया सब। तो ऐसे करके हमने सब कर दिया। अब नाउ डिफरेंट कोर्ट बैठा जाके, आई वाज इन दैट नो एकदम एड्रेनलिन रश। बैठे यहाँ पे एक बेंच है जहाँ पे मैं बैठा हूँ, और मेरे साइड में एक औरत बैठी है, लेट अस नॉट से आंटी, आई एम नॉट दैट यंग, एक लेडी बैठी थी, लेट अस से लेडी बैठी थी, बाकी 2-3 लोग थे। जज साहिबा थी सामने, हमारे मित्र पीपी एंड डिफेंस वो भी थे। बुलावा आया, डॉक्टर आओ प्लीज आइए साहब। तो हम गए, कटघरे में खड़ा हो जाइए, कटघरे खड़ा हो गया। पता चला जिसके बाजू में बैठा था उसी का मैंने टेस्ट किया था, मतलब एग्जामिन किया था। अच्छा ये था बात, इसको पता ही नहीं। अब मैं सोचूं क्या लिखा क्यों नहीं लिखा, क्या करे। दिस 2 फेलोज डिफेंस, एक चालाक और एक उससे भी बड़ा चालाक, टू यंग पीपल, नॉट दैट सीनियर। दे स्टार्टेड आस्किंग मी। हम सोच रहे थे कुछ और पूछेगा, आई विल टेल यू व्हाट दे विल आस्क, व्हाट आई वाज स्केयर्ड ऑफ, व्हाट दे विल आस्क। और ये कुछ और रहा है। सर पहले तो नेपाली में पूछ रहे, मेरा आग देख के उसको नेपाली लगा, इसको नेपाली आता होगा, और नेपाली मुझे नहीं आता है, ठीक है, थोड़ा बहुत हम समझ सकते हैं, बोल नहीं सकते, उतना भी नहीं समझ सकते, कोर्ट में तो यूज नहीं करने सकते। नेपाली में मुझे पूछा कि आपको कैसे पता इसके, व्हाट हैपेंड, सो फार आई कुड रिमेंबर, हिज हस्बैंड का ब्रदर हैज स्लैप्ड हर, स्लैप थाप्पोर, वन टाइट स्लैप, कान के नीचे बजा। ये लेके वो मेरे पास आई और पीठ पे भी बजा। तो केस इसके बड़ा इंटरेस्टिंग केस है। तो ही वाज सेइंग हाउ डू यू नो कि हिज ब्रदर इन लॉ, आई थिंक ब्रदर इन लॉ ही बोलते हैं, हिज ब्रदर इन लॉ स्लैप्ड हर। बोला आई डिड नॉट नो, व्हाई हैव यू रिटन। तो हम तो लिखे नहीं, हम तो लिखे वो बोली है। अच्छा। फिर ये दोनों मित्र अपने बात के अच्छा ठीक है। फिर इंग्लिश में वही चीज बोलता है,
घुमा के। तो मैंने कहा सेम थिंग, आई डोंट नो। फिर अच्छा फिर गुजर फिर हिंदी में वही चीज पूछ रहा है, क्या कर रहा है? तो जज भी परेशान, बोले क्या कर रहा है, बोले भाई। फिर उसको नेपाली में डाटा, उतना मुझे समझ में आया कि आप एक ही चीज तीनों अलग अलग लैंग्वेज में क्यों पूछ रहे हो? डॉक्टर साहब तो बोल रहा है कि उन्होंने बोला है। तो बोलते लिखा नहीं है। तो मैंने कहा अकॉर्डिंग टू द पेशेंट तो लिखा है यहाँ पे। लो अच्छा। तो ये दोनों इस अपने ही क्वेश्चन में कॉन्फ्यूज हो गए, बोला ठीक है नो मोर क्वेश्चन। तो मैंने कहा बच गया। अब मैं बचा क्यों अलग विषय है, क्योंकि मुझे टेंशन कुछ और था, देयर वर थिंग्स टू आस्क। आई होप दे डोंट सी, पता देख के मतलब और पूछते इसको। हाँ, पर देयर वर थिंग्स टू आस्क जो उन्होंने नहीं पूछा, पूछ सकते थे, दे कुड हैव रियली ग्रिल्ड मी देयर, बट दे वर स्टक टू दैट थिंग। तो बोलने की तात्पर्य ये है कि देखो भाई, अपने अपने कोर पोटेंसी में लोग खेलते हैं। यू आर अ डॉक्टर, यू आर नॉट सपोज्ड टू मेक द मिस्टेक इन कोर पोटेंसी। बाकी ऊपर का चीज है, इसलिए आप फुल्ली लिखो। दे विल फाइंड प्रॉब्लम इन दोज थिंग्स जहां पे आप नाम में क्या रखा है, शेक्सपियर ने कहा था। शेक्सपियर नहीं आ रहा आपको बजाने, नाम ठीक से लिखो। सो दिस आर वेरी इंपॉर्टेंट थिंग एंड दिस इज अ प्रैक्टिकल एग्जाम्पल। सो नाउ, अब मैंने क्या बोला, थप्पड़ मारा था, ठीक। नाउ लेट अस कम टू आवर मेडिकल पार्ट। थप्पड़ मारा, अब थप्पड़ की गूंज, ठीक है, थप्पड़ से डर नहीं लगता, पर अब थप्पड़ से क्या क्या हो सकता है। थप्पड़ खेचते তোমার কাছে স্যার আপনি কি করবেন? আমি কি জানি, এসছে তার থাপ্পড় পড়েছে, ব্যথা করছে, সবকিছু হচ্ছে, বেহোশ হয়ে পড়ে গেছে। माई इंटेंशन इज टू किस। अब थप्पड़ खा के कौन आता है यार, बचपन में तो खाया ही होगा, थोड़ा और खा लो। अच्छा, किसने क्या कि उस पर मोरालिटी में नहीं आती, चलो वो अलग बात हो जाएगी, पता नहीं आजकल उसमें नहीं आता, तो चलो ठीक है, मोरल की अलग बात है। बट थप्पड़ फिजिकल, डॉक्टर क्या करेगा? तो आया है आपके पास, तो থাপ্পড় খেয়ে যদি আসে, তোমার বোঝা উচিত যে কিছু অন্য কিছু তার ইরাদা আছে, है कि ना? कुछ तो कारण होगा। That means you have to do. So what will you do? What will you do? রিপোর্ট তো লিখবি, কি লিখবি রিপোর্টে? কি কি পেতে পারি যদি ওয়ান টাইট স্ল্যাপ হয় বা পিঠে একটা মুক্ত হয়? আর ভায়োলেন্স রিপোর্টে কি লিখবে? ডোমেস্টিক ভায়োলেন্স। আচ্ছা, বিফোর দ্যাট I am asking the wrong question to the wrong audience. Presuming that you have done your classes 1 year, वो तो नहीं किया, चलो कोई बात नहीं। अच्छा, now types of mechanical injury. What do you know? ওটা বাজে বাইরে কি মেকানিক্যাল ইনজুরি ডু ইউ নো? ইনজুরি সম্বন্ধে মেকানিক্যাল কি কি তোর মনে নাকি জানিস? শার্প ইনজুরিজ, আচ্ছা, ল্যাসারেশন, হ্যাঁ, শাবাশ, very good. आगे चलो। So now mechanical injury can be classified into injuries caused by blunt force, injuries caused by sharp, ठीक है, लॉक कर दे। এবার blunt force এর एग्जांपल, লাঠি। ওয়ান টাইট স্ল্যাপটা কি হবে? ব্লান্ট। ইনজুরিজ কজড বাই শার্প, নাইফ। এবার ব্লান্টের মধ্যে কি কি হতে পারে? ব্লান্ট ফোর্স দিয়ে মারলে কি কি হতে পারে? কাল ছিটে পড়ে যায়। কাল ছিটে মানে, দাঁড়া, কাল ছিটে মানে কি? কাল ছিটে কি, ইউ নো হোয়াট ইজ কাল ছিটে? কাল ছিটে জানিস তো কি করে হয়? ব্লাড ক্লট মানে ভেসেল থেকে বাইরে বেরোচ্ছে, রাইট? ভেসেল থেকে বাইরে বেরোচ্ছে, ওখানে গিয়ে জমা হচ্ছে, ওই জন্য কাল ছিটে। কালো অ্যাকচুয়ালি, বাট রং চেঞ্জেস, এন্ড দিস ইজ কল্ড এজ এক্সট্রা ভ্যাসেশন অফ ব্লাড। কি বলে? এক্সট্রা ভ্যাসেশন অফ ব্লাড। সেটাকে আমরা ব্রুজ বলি, কখনো কনটিউশন বলি, ওকে, হেমোরেজ, হেমাটোমা ইত্যাদি। বাট ভেসেলের বাইরে এক্সট্রা ভ্যাসেশন, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এক্সট্রা ভ্যাসেশন অফ ব্লাড। তাহলে এটা একটা হলো। সেকেন্ড, অ্যাব্রেশন, ছুলে যাচ্ছে, অ্যাব্রেশন। থার্ড, ল্যাসারেশন, কেটে যাচ্ছে, ল্যাসারেশন। ফোর্থ, ফ্র্যাকচার, ঠিক আছে? এরও সাব টাইপস আছে। আর শার্প দিয়ে কি কি হবে? হেমোরেজ, ব্লিডিং, কাট। কি কাট? নেভার সে কাট,
স্ট্যাব, স্ট্যাব হলো। আর কাট বলতে কি বোঝাতে চাইছিলিস? আবার ইরেগুলার, আচ্ছা ফার্স্ট অফ অল এই যে রেগুলার ইরেগুলার কাট বলে কিছু হয় না। যখন পরীক্ষা দিতে যাবি অবভিয়াসলি আই এক্সিউম ইউ উইল নো। যদি না জানিস, মনে পড়ছে না, নিজে থেকে বানাবি, স্পেসিফিক্যালি কাট, ডোন্ট সে দিস, তাহলে কিন্তু বিশাল চাপ। অ্যান্ড ডোন্ট ইভেন রাইট, ফার্স্টেই তুমি সব কাট পুট লিখলে কিন্তু পুরো ফেল। ঠিক আছে, মেবি দ্যাট ইজ দ্য রিজন পিপল আর ফেলিং। তো এগুলো অ্যাভয়েড করবে, অ্যাভয়েড ইনভেন্টিং টার্মস, ঠিক আছে? সো কাট বলতে বলছে এই কেটে যাচ্ছে, ছুরি দিয়ে কেটেছে, তাই তো? দ্যাট ইজ ইনসাইজড উন্ড, ইনসাইজড স্ট্যাব। আর কিছু, আর একটা চপ হয়, চপ ইজ আ মিক্সচার, ঠিক আছে? শোনাও, তাহলে এতগুলো ইঞ্জুরি আমি বুঝলাম। এবার আমাকে বলো, একটা থাপ্পড় মারলে আর পিঠে ঘুষি মারলে কি হতে পারে? ব্লাড ফোর্স দিয়ে কি হচ্ছে বল? ব্রুজ হতে পারে, আর ফ্র্যাকচার হতে পারে। থাপ্পড় মারলে বা ঘুষি মারলে কোথায় ফ্র্যাকচার হতে পারে? ফেস ফ্র্যাকচার, ফেসে ফ্র্যাকচার হয়ে গেল। ম্যান্ডিবেল, টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। আচ্ছা, এই চ্যাম্পিয়নশিপ হচ্ছে না, থাপ্পড়ের চ্যাম্পিয়নশিপ ওটা হচ্ছে না, নর্মাল থাপ্পড় মেরেছে বাড়ি। হতে পারে, হতে পারে, আই ডোন্ট নো, হতে পারে। এনিথিং এলস? নোজ ফ্র্যাকচার হতে পারে। আর এনিথিং এলস? নোজ ফ্র্যাকচার তো ব্লিডিং ফিটিং হবে। আর টিএম জয়েন্ট ডিসলোকেশন হলে মুখ বন্ধ করতে হবে, বিশাল পেশেন্ট, এক্সক্রুশিয়েটিং পেন। সো ইউ উইল হ্যাভ কমপ্লেন্টস। In this case, patient don't have a complaint, multiple complaint। कब इधर दर्द होता है, कब इधर। मुद्दा थप्पड़ मारा है और पीछे घुसी। मुद्दा असल में प्रॉपर्टी का है, बट जो भी है, कारण कुछ भी हो, आपके पास तो प्रॉपर्टी नहीं है, आपके पास वो थप्पड़ वाला इंसान है। तो नाउ इन दैट केस, प्रिज्यूमिंग कि इतना कुछ हो सकते हैं, व्हाट विल यू डू? की করণীয়? यू तो डॉक्टर। अरे रिपोर्ट तो लिखबी, की मुश्किल, रिपोर्ट तो लिखती है, रिपोर्टे की लिखबी? हाँ, एक्सरे, क्या एक्सरे करेगा? एक्सरे क्यों? हाँ, পেসের এক্সরে করে বলবি? সাবাস। আচ্ছা, পিঠে ঘুষি মেরেছে, তা কি হতে পারে? বলছে ব্যথা আছে, হয়নি কিন্তু বলছে ব্যথা আছে। ছেড়ে দিবি না করবি কিছু? বাড়ি যাও, যেতে বলতে পারি, ইটস আপ টু ইউ। তোমার যদি মনে হয় কিছু হয়নি, বাড়ি যাও। I will write the report, go, nothing happened. Overrun খাও, ডিডিবিটি লাগাও, যাও, বাড়ি যাও। You can say. You can do that also. তাহলে কি হবে পরে বলছি, তাহলে পরে বলছি কি হবে। বাট ইন দিস কেস, তাহলে রিপোর্ট তো একটা লিখলো না, উই হ্যাভ থ্রি অপশনস। রিপোর্টটা লিখলো না, নেই লিখে হটাও। সেকেন্ড, রিপোর্ট লিখে বলো বাড়ি যাও, কিচ্ছু হয়নি, তো মনে হচ্ছে কিছু হয়নি, সিম্পল। সেকেন্ড क्या कर सकते हो? एक्सरे। মুখের না করে তুমি চেস্ট এক্সরে করলে, এক্সরে করে কি করবে দেখবে, কাউকে দেখাবে, দেখে তারপর কাউকে দেখাবে না, সার্জনকে দেখাবে না, ডাকবে না, স্যার আপনি একটু হাম अकेला क्यों फंसे, সার্জনকে ডাকবে। সার্জন এবার রিপোর্ট দিচ্ছে না, দায়িত্বটা কার? ডাক্তার তো বুঝলাম, কোন ডাক্তার? তুমিও ডাক্তার, দায়িত্ব হচ্ছে আপনার, যিনি প্রথমে রিপোর্টটা লেখা শুরু করেছেন, ঠিক আছে? আচ্ছা, বলছে বমি হয়েছে, মাথায় মেলেছে, বমি হয়েছে, এবার তুমি কি করবে? সিটি স্ক্যান, ইউ হ্যাভ টু ডু সিটি স্ক্যান ইন্ডিকেশন। সিটি স্ক্যান করলে রিপোর্ট তো নিজেই লেখা আছে, কিন্তু কি এবার মেডিসিন বা নিউরোলজিকে দেখাবি না? দেখাবি। দেখানোর পর রিপোর্ট যদি স্যারেরা না দেন, ভুলে গেছে, অনেক পেশেন্ট চেম্বারে বহুত পেশেন্ট দাঁড়িয়ে আছে, চলে গেছে, বলবি শুনছে না, তো রিপোর্টটা যা ছাড়া দায়িত্ব কার? মেনশন করলে হবে না, হবে না, আমি দিলু ভাই। আচ্ছা, এবার ধর একটা লোক এটা দিয়ে মেরেছে, এটা কি হাতুড়ি। একটা লোককে হাতুড়ি দিয়ে মেরেছে, আরেকটা লোক এটা দিয়ে মেরেছে,
না আমরা এর দিয়ে মার খাচ্ছি অনেকদিন ধরে, কিন্তু একটা লোক এটা দিয়ে মেরেছে আর একটা লোক এটা দিয়ে মেরেছে, আলাদা আলাদা। ওকে, ঠিক আছে, আরেকটা লোক এটা দিয়ে মেরেছে, ঠিক আছে, আরেকটা লোক থাপ্পড় মেরেছে, ঠিক আছে, একটা লোক ডান্ডা দিয়ে মেরেছে। এই অনেকগুলো লোক অনেক লোককে মেরেছে, ডিফারেন্ট দিন ডিফারেন্ট কাজ, নাথিং টু ডু উইথ ইন্টার রিলেশন, কিছু নেই। কেউ পুরুলিয়া মেরেছে, এখানে মেরেছে, যেখানে মেরেছে মেরেছে, আলাদা আলাদা কাজ এসে। এরপর এসছে কোর্ট একটাই, ডাক্তারও অন্য, কোর্ট একটাই। তো জাজ কি সবাইকে একই রকম সাজা দেবে? সবাই বেঁচে আছে কিন্তু মরেনি একটা, সব বেঁচে আছে ভগবানের কৃপায়, সব বেঁচে আছে। আর জাজ কি করবে? সবাইকে কি একই সাজা দেবে? হ্যাঁ, একই সাজা দেবে তো। থাপ্পড় মেরেছে, কাস্তে হাত দিয়ে মারছে, একই সাজা, বেঁচে আছে। হ্যাঁ ঠিক। তার মানে ইন দ্যাট কেস, সাপোজ ওর মনে হলো বন্ধুটা খুব জ্বালাচ্ছে, there can be other things to it, but I stick to বন্ধু জ্বালাচ্ছে, তো বন্ধুটাকে ফাঁসাতে হবে। ফাঁসালে ওর অনেক জীবনে অনেক কিছু পাথ ক্লিয়ার হয়ে যাচ্ছে, অনেক কিছু। ইন দ্যাট কেস ও খালি কমপ্লেন করবে আমাকে থাপ্পড় মেরেছে, রাইট? থাপ্পড় মারলে প্রুফ করার দরকার নেই, যা যোগে পাঠিয়ে দেবে আজীবন কারাবাস যাও। তার মানে কি এই সব করার জন্য তো আলাদা আলাদা সাজা হওয়া উচিত লজিক্যালি, মরুক বাবা চুপ, ঠিক আছে? তাহলে সাজাটা দেবে কি করে? তোমার রিপোর্টের ভিত্তিতে একটা, রাইট? তোমার রিপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কনটেক্সট। অফকোর্স দেয়ার ইজ এভিডেন্স, সার্কামস্ট্যান্সিয়াল, ওটা আমরা পড়বো ক্লাস বা পড়েছি। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, কি দেখেছে, আই উইটনেস, হিয়ারসে, কানে শুনেছে। কানে শুনতে শুনতে তো অনেক কিছু হয়ে যায়, হিয়ারসের জন্য ইনফিরিয়র। চোখে দেখা অন্য ব্যাপার, কানে শুনেছে হাতুড়ি দিয়ে মেরেছে, শুনতে শুনতে বলতে বলতে অন্য কিছু হয়ে গেছে, হ্যাঁ না? সো দ্যাট ইজ ওয়াই ইউর রিপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ফ্রম দিস রিপোর্ট জাজ ওয়ান্টস টু নো দুটো জিনিস, একটা হোয়াট টাইপ অফ ইনজুরি, বা আরো স্পেসিফিক্যালি নেচার অফ ইনজুরি, আর টাইপ অফ ওয়েপন। নেচার অফ ইনজুরি কি করে বুঝবো? যে ইনজুরিগুলো আমরা পড়লাম, সেই ইনজুরিগুলো থেকে আমাকে বুঝতে হবে নেচার অফ ইনজুরি। নেচার কি? তিন প্রকার, সিম্পল, গ্রিভিয়াস অ্যান্ড ফ্যাটাল। ফ্যাটাল তো বুঝতেই পারছো, তো ফ্যাটালটা আমি এক্সক্লুড করে দিচ্ছি বেঁচে যখন আছে, কেন ফ্যাটাল হলে ইনজুরি রিপোর্ট লিখতে হবে না, তখন পোস্টমর্টম রিপোর্ট লিখতে, ঠিক? এবার তাহলে কি হলো সিম্পল আর গ্রিভিয়াস? গ্রিভিয়াস ইনজুরি কি কি জানিস কেউ? কাটাকুটি, বাহ, লিম কেটে গেছে, আচ্ছা, আর কি কাটলি? কি কাটলি? কিছু কাটবি না, খালি কাটাকুটি বললে হবে? ফার্স্ট there are 8 points you need to know and see context, বুঝতে পারছিস তো why grievous is important? এই যে হ্যাঁ মরতে পারে, মরলে তো ফাটাল হয়ে গেল। 8খানা পয়েন্টে গ্রিভিয়াস, গ্রিভিয়াস সিম্পল, 8খানা পয়েন্টে গ্রিভিয়াস হবে, জেনে নিতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় আমরা জিজ্ঞেস করবো what are these 8 points? প্রথম হচ্ছে ইম্যাসকুলেশন, মানে হ্যাঁ মানে ম্যাসকুলিনিটি, হোয়াট প্রুফস কি মেল জেনিটালিয়া, ই করে দিল, ই। So that is the first point of grievous, ठीक है? Second, permanent privation of vision of either eye, একটা চোখ বা দুটো তার লস পার্মানেন্টলি কিছু ডিগ্রিতে, এন্টার আই না, কিছু না কিছু ডিগ্রিতে লস যদি প্রুফ করতে পারো। সেম পার্মানেন্ট প্রিভিয়েশন অফ হিয়ার অফ আইদার ইয়ার, ডিসমেম্বারমেন্ট অফ পার্ট অর জয়েন্ট, এমন ভাবে কিছু করেছে কোনোটা জয়েন্ট বা কোনো পার্ট ডিসমেম্বার্ড হয়েছে, ডিসমেম্বার, ডিসলোকেশন, ফ্র্যাকচার নয়, ওটাও আছে। জয়েন্টের ফাংশন কমে গেছে, এরকম করে 8খানা পার্ট আছে। লাস্ট পার্টটা গিয়ে বিএনএস, এটা আইপিসি 320 ছিল, এখন বিএনএস সম্ভবত দেখে নিস কত একটা হয়েছে, 114 না কত হয়েছে, 116 সম্ভবত, আগে আইপিসি 320 ছিল। সো এখানে লাস্ট পার্টে কি, মারার পর ফর আ পিরিয়ড অফ 15 days at a stretch
that person could not perform day to day activities. তো day to day activity কি? হ্যাঁ, day to day activity কি? খাওয়া, হাঁটা চলা, তুই কি বলছিলিস? হ্যাঁ, আর একই তো কথা, সেই একই ডিফেন্সের মধ্যে ইংলিশ বাংলায় বলে যাচ্ছে। আরে সিম্পল ব্যাপার, দৈনন্দিন জিনিসপত্র কি? ট্রান্সলেশন ক্লাস হচ্ছে। হ্যাঁ ভাই বল, দৈনন্দিন জীবন কি? ডে টু ডে অ্যাক্টিভিটিস কি? তুই রোজ লিখিস? কি লিখিস? हाँ, असल बात अभी बोल रहे हो, और कुछ डेफिकेशन छाड़ा? वाह वाह, डॉक्टर, ठीक है चल, वेरी गुड। यार तो मिक्सचर कर ली, डेफिकेशन में बोल के कुछ ना, हैंड वॉशिंग, एनएस वॉश नहीं करता तू, पेपर यूज करता है। अरे रहना, खाना, धोना, इसमें ধুতেই তোদের এত লাগছে, তারপর তো রেপ পাটে গেলে কি হবে? আরে তো এই কাজ টিভি দেখা নয়, টিভি এখন তো দেখেও না, মানে মোবাইল ঘাটা নয়, ডে টু ডে কাজ খাওয়া, ধোয়া আর ত্যাগ করা, এইগুলো হচ্ছে দৈনন্দিন কাজ। এগুলো না করতে পারলে তখন তুমি ওই ক্যাটাগরিতে পড়বে। না করার কারণ কি? মার। ঠিক আছে, থ্যাংক ইউ। না করার কারণ হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্ট। তাই যদি প্রুফ করা যায় তাহলে ওই ক্যাটাগরিতে পড়বে, দ্যাট ইজ 8 ক্লজ অফ গ্রিভিয়াস হার্ট। আর তাই যদি হয়, ইনজুরিজ উইল ফল আন্ডার গ্রিভিয়াস হার্ট, আদারওয়াইজ ইনজুরি উইল বি ইন সিম্পল। আমার কাছে চলে আসি, এই থাপ্পড়টা মারলো আর ঘুষিটা মারলো, এই থাপ্পড় আর ঘুষি খেয়ে যদি এক্সরেতে আমি ফ্র্যাকচার না দেখি আর টিএমজি সব ঠিক, নো প্রবলেম, পেশেন্ট ফিট, দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, কেস করছে, দৌড়াদৌড়ি করছে, তাহলে আমার কি টাইপ অফ, কি নেচার অফ ইঞ্জুরি কি হবে? সিম্পল। তো জাজ কবি আসানি হয়ে গিয়া, ঠিক বুঝতে পারলি? এবার যদি ফ্র্যাকচার থাকতো তাহলে কি টাইপ অফ ইঞ্জুরি হতো? গ্রিভিয়াস। তাহলে ও গল্প অন্য। এই গল্পে কিন্তু অনেক কোশ্চেন হয়, হ্যাঁ, নিটে অনেক কিছু জিজ্ঞেস করে, তোরা নিট দিবি না, নেক্সট বিষয় অন্য গল্প, কিন্তু অনেক কিছু আছে এর মধ্যে, যদি ঘোরানো পড়ো না, বাট দিস ইজ দ্য বেসিক থিং। এরপর সেকেন্ড পার্টটা কি? ডেঞ্জারাস ওয়েপন। ওয়েপনটা কি? ডেঞ্জারাস ওয়েপন কি? এক্সাম্পল দে, কি মনে হয়? গান, ভেরি গুড। আর এর মধ্যে কটা ডেঞ্জারাস ওয়েপন? সব কটাই। এটা কি নাম কি? সিকেল, কাস্তা, ভেরি গুড। ডেঞ্জারাস কি কাজ ইউজ হয়? নেতাগিরি ছাড়া। ধান কাটা, রাইট? ধান কাটে তো, ধানই কাটে, ধান বা ঘাস কাটে, কি ঘাসও কাটে, ধান কাটে, ঘাস কাটে। এইটা হ্যামার, হাতুড়ি। এটা কি কাজ ইউজ হয়? পেরেক পোতা, ঠিক আছে। এটা কি? চপার। কি চপ করে এটা দিয়ে? বুচার্স নাইফ। সাবাস। বাড়িতে তোরা মাংস না ভেজ? খাস তো মাংস না ভেজ? সব ভেজ, বাহ, ভেরি গুড। তো ওকে ছাড়া বাকি সবাই মাংস খাস? তো মাংস কিনে আনিস না কাটিস? কাটিস তো, কাটতে পারিস তো, কাটাটা স্কিল, মাংস কাটাই যে স্কিল। হ্যাঁ, কাটিস না নাকি? আচ্ছা, কিনে আনিস, পিস বড় হয়ে গেলে কিনিস, ঠিক আছে। তো বাড়িতে এইটা থাকে কারোর কাছে? থাকে না? আছে। পেরেক টেরেক পুতিস তো, পেরেক লাগে, এটা থাকে বাড়িতে। আচ্ছা, ঘাস কাটিস না হয়তো, কিন্তু যাদের বড় বাড়ি, বাগান বাড়ি, বড় বিশাল বড় ব্যাপার, মেডিকেল কলেজ টলেজ আছে, তারা একটু ঘাস টাস কাটতেই পারে। ঘাস হয়েছে, ধান না কাটলো ঘাস, তো বা চাষির বাড়িতে থাকতেই পারে, আলাদা করে থাকবে। তাহলে ওয়াটার ডিশ। তা তুমি এদিকে বলছো ডেঞ্জারাস ওয়েপন, আর ঘরে রেখে দিয়েছো উইদাউট লাইসেন্স, তাহলে কি করে চলবে? লাইসেন্স লাগবে তো ডেঞ্জারাস ওয়েপন রাখতে, লাগবে না? সরকার তোমাকে ছেড়ে দেবে, ট্যাক্স দিচ্ছে, লাইসেন্স। এক্স্যাক্টলি, তার মানে ডেঞ্জারাস ওয়েপন গল্প অন্য।
ওয়েপেন সম্বন্ধে কয়েকটা আছে, ওয়েপেন্স অ্যাক্ট, ওটা আমাদের কাজে লাগবে না। ওখানে ডেঞ্জারাস ওয়েপেন থাকতে পারে, আই ডোন্ট নো, আমি খুঁজে দেখেছি অনেক কিছু আছে, ওই ঝামেলা গিয়ে লাভ নেই। আমরা যেটা ডেঞ্জারাস ওয়েপেন বলতে চাইছি সেটা কোনো বইতে লেখা নেই। লেখা আছে বিএনএস সেকশন 118, একটা দুটো সেকশন প্রিভিয়াস হার্টের পর, সেকশন 118 এক্সপিরিয়েন্স ডেঞ্জারাস ওয়েপেন। হোয়াট দিস দ্য ডেঞ্জারাস ওয়েপেন? ওয়েপেন্স অনেকটা বড়, আমি খালি ফার্স্ট লাইনটা লাস্ট লাইনটা বলবো, মাঝখানে অনেক কিছু আছে। ওয়েপেন্স ইউজ টু শুট, কাট, এখানে কাট ইউজ করা আছে, শুট, কাট, স্ট্যাব, তারপরে আরো দিয়ে গেলে নেশা হবে ইত্যাদি ব্লা ব্লা ব্লা, লাস্টে টু কিল আ পারসন ইজ ডেঞ্জারাস ওয়েপন। ঠিক আছে, তাহলে ওয়েপন যদি তোমার কাট, স্ট্যাব, শুট আর মেরে ফেলছে তাহলে সেটা ডেঞ্জারাস ওয়েপন হতে পারে। মানে ওয়েপন কনটেক্সট কিন্তু চেঞ্জ হতেই পারে। আর ডেঞ্জারাস ওয়েপন ক্যান কিল, আর নর্মাল ওয়েপন ক্যান বি ইউজড এ ডেঞ্জারাস ওয়েপন। তো তোমরা কি ডেঞ্জারাস ওয়েপন আজকে নিয়ে এসছো ক্লাসে? পেন, বা ভেরি গুড। এছাড়া বা সব জায়গায় নিয়ে ঘুরে বেড়াও, যে সারাদিন লেখা করে না তার জন্য, ও তো সারাদিন লেখে তো জানে, ও পেন্সিল নিয়ে ঘুরে। যারা লেখে না তারা কি ডেঞ্জারাস ওয়েপন নিয়ে ঘুরিস? এক্স্যাক্টলি, হাত। হাত দিয়ে हाथ हाथ अच्छा, आई डोंट वांट टू नो, कोई बात नहीं, ठीक है, अपना हाथ, ठीक है। सो दिस इज अ डेंजरस वेपन। তাহলে জাজ আমার কাছ থেকে এই দুটো জিনিস জানতে চাইছে, নেচার অফ ইনজুরি আর টাইপস অফ ওয়েপন। এই দুটো জেনে আমাকে জাজ বলবেন কি হয়েছে। ঠিক আছে, আমি ডিপে যাচ্ছি না, ডিপে আস্তে আস্তে করে পড়বো। আচ্ছা, একটা বডিতে কি মাল্টিপল টাইপস অফ ইনজুরি হতে পারে? সিম্পল হতেই পারে, কেউ কাউকে ছুরি মেরেছে, ডেঞ্জারাস বা নেচারে গ্রিভিয়াস হার্ট, সে মাটিতে পড়ে গেল ছুলে, দ্যাট ইজ আ সিম্পল থিং। ঠিক আছে, বোঝা গেল। লাস্টে ডেট, প্লেস লিখবে, সিগনেচার করবে, বোঝা যেন যায়, স্ট্যাম্পটা মারবে, মারবে, পালানোর উপায় নেই। না, আই উইল অ্যান্সার ইউর কোশ্চেন, মানে ক্লেম। I will say why it is better to know what you are doing and do it right. আমাকে একবার কোর্টে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কেন কেসটা করেছেন। আচ্ছা, যা চুপচাপ করছিস ঠিক আছে, করতেই পারিস, কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটা যখন রিয়েল লাইফ ফেস করবি তখন প্রবলেম হবে। তো তো তোমাকে বলো তুমি কেন করেছো বাবা কেস, হোয়াট উইল ইউ ডু? কেসটা তুমি কেন করেছো, কেসটা এক্সামিন কেন করেছো, উইল আস্ক মি। হ্যাঁ, তো কেস এখন ফ্যাক্ট কি, তুমি তো বসে বসে কি তার রিপোর্টটা লিখে, ইউ আর নট ডুইং দ্যাট, রাইট? সো ইউ হ্যাভ বিন রেফার্ড বাই পুলিশ বা সুপার, বাই ইয়োর হেড, হোয়াট এভার, CMOH, in my case CMOH referred to me and I did the case. और आपने क्यों किया? Because I was the most qualified to do. कहाँ लिखा है? ये सब क्वेश्चन हुआ है, दिस हैपेंड, ये हो रहा था बैठ के सामने, मैंने कहा लिखा है सर्टिफिकेट में, हैव यू सबमिटेड योर सर्टिफिकेट? पागल है क्या, सर्टिफिकेट कौन सबमिट करता है? आर यू कैरिंग योर सर्टिफिकेट? लाफिंग, हैपनिंग, दिस हैपेंड। আর ইউ এই পয়েন্টে এসে তোমার কি হবে, সবাই দেখছে তোমাকে গড়গড় করে তাকাচ্ছে, and you are standing there and answering the stupid questions. This happened. What would be your answer? Are you carrying your certificate? No. Why are you not carrying your certificate? Am I supposed to? How will you prove what you are saying? क्या बोलोगे? I said go to Delhi, ask NMC. दिमाग खराब कर रहा है। हाँ, যাবে বাড়ি। হ্যাঁ, বই এসছে অ্যামাজন, হ্যাঁ যাবে, সি শেখো কি বই, हाँ एक गलत बात है, যাও যাও खाता नहीं जाए, क्लास শেষ হয়ে যাবে, खाता बैग नहीं जाए, फॉरेंसिक क्लासे PSA में বই এসছে, ঠিক बात है, ठीक है, अच्छी बात है। अच्छा, सो आई विल लीव यू सून। কামিং টু দ্য টপিক, দিল্লি যা এখন, তাহলে ও কেন আমাকে ঘাটাচ্ছে এরকম ভাবে, এন্ড ওয়াই ইজ অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস টাইম ওয়েস্টিং, আছাড়া হিউমিলিয়েশন কাইন্ড অফ स्टफ। आप तो चामड़ा का को तो मोटा, बट आई फेल्ट ह्यूमिलेटेड, कब से क्या पूछ रहे हैं, दिमाग खराब। अब व्हाई यू थिंक, वाज ही आस्किंग जायज क्वेश्चन और वाज ही
না, মানে কোশ্চেনের কোনো স্কোপ আছে কি নেই? ছিল স্কোপ, পরে বুঝলাম কোশ্চেনের স্কোপটা ছিল, ঘাটাচ্ছিল অন্য কারণে। ও আর কি ही वांटेड टू शो कि हम बहुत बड़ा तीर है, हमको पैसा दो, मैं नहीं दूंगा, पार्टी दे। पैसा लेने के लिए कुछ ना कुछ करना पड़ता है, तो क्वेश्चन ही पूछ रहा था। ठीक है, कोई बात नहीं, हमें कुछ कटवट नहीं मिला भाई, ऐसा नहीं सोचो, ठीक है। सो ही वाज आस्किंग क्वेश्चन। तो ये सब को बस आई एम नॉट गोइंग टू कैरी। तो प्रूफ क्या है? तो व्हाट इज द प्रूफ दैट यू आर अ सपोज सर्जन? स्टैम्प। तो स्टैम्प पे কি লেখা থাকা উচিত? योर নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সঙ্গে কি সম্পর্ক? রেজিস্ট্রেশন নাম্বার কি বলবে তুমি এমবিবিএস না স্পেশালিস্ট? তাহলে থাকতে হবে প্লাস আপগ্রেডেড ডিগ্রি। গভর্নমেন্টের কাছে তোমার খালি এমও স্ট্যাম্প থাকবে, তোমার জন্য আলাদা করে এটা গভর্নমেন্ট স্ট্যাম্প বানাবে কি প্রাইভেট মেডিকেল কলেজ থেকে? গভর্নমেন্ট সব খেতে গাড়ি, গভর্নমেন্ট ডিএমই দেয় না, সব স্ট্যাম্প ব্যাম্প না বানাবে। तो गवर्नमेंट स्टैम्प बनावे ना, दैट इज वाई टू अवॉइड ऑल दिस थिंग्स। तो मैंने जब बोला मेरा स्टैम्प है, तो उसने दिखाया ये तो मैं एमओ का स्टैम्प है। तो मैंने कहा हाँ वो स्टैम्प वो क्लर्क का देना भूल गया, क्या बोलूं, है ही नहीं, मेरे पास भी नहीं था, फैक्ट है। तो उसने मैंने कहा चलो ठीक है यार, फ्रेंडली फायर है, कोई बात नहीं, तो हो गया आपका सब कुछ। तो जज ठीक है ठीक है ठीक। तो बेसिकली इफ यू वांट टू सेव योरसेल्फ फ्रॉम दिस ह्यूमिलिएशन, मेक अ स्टैम्प, कैरी इट, मारो, खत्म करो बात, ठीक है। आज যদি তুমি ভাবো চিড়িয়া উড়িয়ে দেবো ঘুরিয়ে, ছোট্ট করে ঘুরিয়ে আমি চিড়িয়া টিড়িয়া উড়িয়ে দিয়ে পালিয়ে গেলাম, টাটা, করতে পারো। তো এতে কি হবে, তুমি চলে যাবে, তোমার ক্লার্ক এসে রেমো স্ট্যাম্প মারলে, ভাব टाइम लिखे देवे, टाइम तो আছে, तो ट्रेस बैक तो हो ही जाए कौन ड्यूटी में था। अब मान लो आपका ड्यूटी नहीं है, आपका किसी के साथ एक्सचेंज किया, कॉलीग के साथ ही एक्सचेंज करोगे, कॉलीग इतना बुद्धू थोड़ी ना है कि तुम्हारा अपना ऊपर ले लेगा। कॉलीग फिर से हमने तो एक्सचेंज किया है, उसको पकड़ो, सो ट्रेसेबिलिटी हो जाएगा। और করবো না বলতেই পারো, না করলে আবার সে যাবে পার্টি অফিসে, পার্টি অফিস থেকে 2-3 জন লোককে নিয়ে আসবে, তারা যাবে সিএমও অফিসে বা সুপার অফিসে, তারপর সুপার পার্টি সবাই মিলে তোমাকে খুঁজবে, তারপর বুঝে দাও কি হবে। So it is better to do, তারপর ধারাও লাগতে পারে depending on your party alignment and etc. So it is better to know what you are doing and write what you are doing and चुपचाप अपना मस्त नाम लिखो, स्टैम्प दो, फोन नंबर लिखो, फोन नंबर लिखो ना, और सेटिंग ऐसे करो कि सामान निकले तो तुमको पहले कॉल आए, और रीच आउट टू द जज कि सर मैं नहीं आ पा, नॉट द जज, पीपी, मैं आऊंगा या मैं नहीं आऊंगा। बी ऑनेस्ट, স্মার্ট হয়ে লাভ নেই, তোমার থেকে উপরে স্মার্ট আছে। अवॉइड वांट टू गेट अरेस्ट फॉर इट, अरेस्ट नहीं करेगा, अपना ही पैसा खर्चा होगा, जाके और पैसा देना पड़ता है, छोड़ दो, गलती हो गया, माफीनामा में लिखना पड़ता है, गलती हो गई। আর অনেক স্টোরি আছে, বছর পড়ে আছে বলবো, বাট দিস ইজ ইট, বেসিক কথা জান, দ্যাট ইজ ওয়াই ইট ইজ নো ভেরি ইম্পর্টেন্ট টু নো হোয়াট ইনজুরি ইজ হ্যাপেনিং। সেটা তোরা শিখবি ক্লাস, ওটা দেখবি জানবি, তারপর বাড়ি যাবি, ওকে।